জলপাইগুড়ির ধলাবাড়িতে আগুনে এক চা শ্রমিকের বাড়ি পুড়ে গেল। গতকাল রাতে আচমকাই বাড়িতে আগুন লাগে। আশপাশের মানুষ আগুন নেভানোর প্রচুর চেষ্টা করেছিলেন, কিন্তু আগুনে পুড়ে ছাই ওই চা শ্রমিকের বাড়ি। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রকি, ওই চা শ্রমিকের এখন তাহলে থাকার বা তার যে জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, কি ব্যবস্থা করা হয়েছে তার জন্য? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর, আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের ধরলাবাড়ি গ্রামে। এই এলাকারই এক বাসিন্দা আলেয়া খাতুন, তিনি পেশায় কিন্তু চা শ্রমিক। এদিন রাতের বেলা যখন তিনি রান্না করছিলেন, তার পাশের যে শোয়ার ঘর, সে ঘরে কিন্তু আগুন লেগে যায়। প্রতিবেশীরা তা দেখতে পায় এবং চিৎকার চেঁচামেচি করলে সেই যে বাড়ির মালিক, সে বেরিয়ে আসে এবং দেখে চোখের সামনেই কিন্তু দাউ দাউ করে সেই ঘর জ্বলতে থাকে। গ্রামের বাসিন্দারা ঝাঁপিয়ে পড়ে সেই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ কিন্তু রক্ষা হয়নি। সম্পূর্ণ ভাবেই কিন্তু সেই বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সেখানে সমাজ সেবীরা সেখানে পৌঁছায় এবং ক্রান্তি ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছায় এবং প্রাথমিকভাবে কিন্তু জানা যাচ্ছে যে সেখানকার যে প্রশাসন রয়েছে তার আশ্বাস দিয়েছে যে তার ঘরের ব্যবস্থা করে দেবে। যদিও সেখানে পদ্মশ্রী করিমুল হক সেখানে পৌঁছে ফুটবল প্লেয়ার, কলকাতার কোনো এক ফুটবল প্লেয়ারের সঙ্গে তিনি কথা বলেন, প্রাক্তন ফুটবল প্লেয়ারের সাহায্য নেন এবং আজকে সেখানে কিন্তু তার থাকার একটি ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে, কারণ আশেপাশে কোনো দমকল বাহিনী, কোনো স্টেশন নেই। এই ধরনের ঘটনা ঘটতেই থাকে ক্রান্তি এলাকায়, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। যদিও সেই বাড়ির যে ক্ষতিগ্রস্ত মালিক, তিনি কিন্তু আবেদন করেছে প্রশাসন যেন এই বিষয়ে নজর দেয় এবং তার থাকার এবং কর্মের জন্য একটা ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ।